বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি মান্না আলাইনা বিল ইসলাম ওয়া নাওয়ারা কুলুবানা বিল ঈমান। আল্লাহুম্মা জান্নিবনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন ওয়া আহদিনা সিরাতাকাল মুস্তাকিম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলিলুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আফযালুস সালাতি ওয়া আতাম্মুত তাসলিম। আম্মা বা'দ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে নতুন সানায়া ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আয়োজিত এই মহাসম্মেলন এর সম্মানিত শেখ, এই অফিসের শেখ আজমাল হোসেন হাফিজাহুল্লাহ এবং অন্যান্য মাশায়েখ, দোয়াত বৃন্দ এবং আমার সামনে উপস্থিত রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাতৃমণ্ডলী, আজকে এই মহাসম্মেলনে আমার যে বিষয় সেটা হলো সুন্নতি আকীদা। যে একজন মুসলমানের জন্য, একজন মানুষের জন্য সুন্নত সম্মত, শরীয়ত সম্মত আকীদাটা কি, কখন আমি বুঝবো, জানবো যে আমি যে আকীদা পোষণ করি, আমি যে আকীদার অনুসরণ করি, এই আকীদাটা সুন্নত সম্মত, শরীয়ত সম্মত। এখানে দুটি কথা রয়েছে এই বাক্যটার মধ্যে, বিষয়টার মধ্যে। সুন্নত এবং আকীদা দুইটা শব্দই আরবি শব্দ। প্রথমে আমরা বলতে চাই যে সুন্নত কি এবং আকীদা কি। সুন্নত শব্দের শাব্দিক অর্থ হলো পথ, রাস্তা, এটাকে সুন্নত বলা হয়। আর ইসলামের দৃষ্টিতে বিভিন্ন শাস্ত্রবিদদের মতে, পণ্ডিতদের মতে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। হাদিস শাস্ত্রবিদগণ, হাদিসের যারা পণ্ডিত মুহাদ্দিস, তাদের মতে সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ওনার কাজ, তার মনের সমর্থন, এটাকে সুন্নত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, কোনো কাজ করেছেন, অথবা অন্য কেউ কোনো কাজ করেছে, সাহাবায়ে কেরামগণ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা এর অনুমতি চেয়েছেন যে এটা ঠিক আছে কিনা, বৈধ কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন, তাহলে তখন এটা সুন্নত হিসেবে সাব্যস্ত। তাহলে ওনার কথা, ওনার কাজ, ওনার সমর্থন, এটা সুন্নত। আবার যারা ফিকাহ শাস্ত্রবিদ, ফিকাহ শাস্ত্রে যারা পণ্ডিত, তারা, তাদের মতে সুন্নত হলো ফরজের যে বিপরীত, সেটা হলো সুন্নত। যে আমলটা ফরজ নয় সেটা সুন্নত। আরও ব্যাপকভাবে তারা বলেছেন যে যে কাজ করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নেই, এটাকে সুন্নত বলা হয়। আবার যারা আকীদার বিশেষজ্ঞ, পণ্ডিত, আকীদা শাস্ত্রবিদ, তাদের মতে সুন্নত হলো যে মাসাদিরুত তালাক্কি লিল আকীদা সাহিহা ওয়া তারিকুম মিন তুরুকি ইসবাতিহা। যে সুন্নত হলো আকীদা সংগ্রহের উৎসস্থল, যেখান থেকে একজন মুসলমান তার সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা, সেই আকীদা সংগ্রহ করবে, সেটাই হলো সুন্নত। যেই উৎসস্থল থেকে, যেই কেন্দ্র থেকে, যেই সেন্টার থেকে আপনি আকীদা সংগ্রহ করবেন, গ্রহণ করবেন, সেটা হলো সুন্নত। তাহলে মানুষ আকীদা গ্রহণ করবে কোথায় থেকে? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে, হাদিস থেকে, কোরআন থেকে। তাহলে হাদিসটাকেই প্রকারান্তরে সুন্নত বলা হয়েছে। তাহলে যেখান থেকে আকীদা গ্রহণ করা হবে, আকীদার যে উৎসস্থল, সেটা হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, তার সমর্থন, এটাই আকীদার উৎসস্থল, সেখান থেকে আকীদা গ্রহণ করা হবে। এজন্য কিছু কিছু সালফে সালেহিনগণ তারা আবার বলেছেন যে as-sunnatu hiyal ইত্তিবা, যে ইত্তিবা করা, অনুসরণ করা, এটাই হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি যা বলেছেন, যা করেছেন, যা করার জন্য বলেছেন, যা থেকে নিষেধ করেছেন,
যেটা নির্দেশ দিয়েছেন সেটা করা, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এই যে ইত্তেবা অনুসরণ করা, এটাই হলো সুন্নত। এ ব্যাপারে আরও কিছু কথা আছে। তো মূল কথা হলো যে সুন্নত আকীদার দৃষ্টিতে, আকীদা শাস্ত্রবিদদের দৃষ্টিতে সুন্নত হলো ইত্তেবাউল আকীদা সাহিহা সাবিতা বিল কিতাবি ওয়াস সুন্নাহ, যে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত যে সুন্নত সেটার অনুসরণ করা, এটাই হলো সুন্নত, এটাই হলো সহিহ সুন্নত। এই আকীদাকে বা এই সুন্নত, আকীদাকে সুন্নত নামে আখ্যায়িত করেছেন যে সমস্ত পণ্ডিতগণ, আলেমগণ, তাদের মধ্যে যাকে ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনি একটা কিতাব লিখেছেন আস-সুন্নাহ নামে, কিতাবুস সুন্নাহ, যেখানে আকীদার কথা আলোচনা করেছেন। তাহলে আকীদাটা সুন্নত নামে আখ্যায়িত বা পরিচিত। এভাবে আরও অনেক আলেমদের কথা রয়েছে, যেখান থেকে আমরা বুঝলাম যে সুন্নত কাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, তার মনের সমর্থন, এটাকে সুন্নত বলা হয়। আবার এই সুন্নতটা আমরা গ্রহণ করব কোরআন এবং হাদিস থেকে। এরপরে এই সুন্নত, দ্বিতীয় হলো যে আকীদা। আকীদাটা কি? আকীদা হলো বিশ্বাস। আপনি একটা কিছু বিশ্বাস করেন, বা তার চেয়ে আরও একটু গভীরভাবে যদি হয় তাহলে দৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, মজবুত বিশ্বাস, এটা হলো আকীদা। তো এখন যে আমরা আকীদার কথা বলি, সহি আকীদার কথা বলি, সমাজের মধ্যে অনেকে মনে করি যে এটা একটা নতুন পরিভাষা, নতুন একটা কথা। অনেকে আবার এখন যারা সঠিক আকীদা গ্রহণ করতেছে, সেই আকীদা গ্রহণ করতেছে, তাদেরকে পরিচয় দিতে গিয়ে বলে যে আকীদার ভাই। কি বলেন? বলে কিনা যে আকীদার ভাই, সেই আকীদার ভাই, যে সেও সেই আকীদা পোষণ করে, আমিও সেই আকীদা পোষণ করি। তো এই যে কথাগুলো, আকীদা, সেই আকীদা, সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা, এই কথাগুলো কি আজকে নতুন করে আমরা বলছি আর আপনারা শুনছেন, না আগেও এর প্রচলন ছিল? আগেও মানুষ এটা ব্যবহার করেছে। কি বলেন? নতুন করে আমরা শুরু করলাম, নতুন করে সমাজের মধ্যে এটা চালু হলো, না আগে থেকেও এর প্রচলন, এর ব্যবহার ছিল? আগেও এর প্রচলন ছিল। কত আগে ছিল? কত আগে আশা করতে পারেন? কত আগে? জি, 1400 বছর আগে। কেউ বলছেন 1400 বছর আগে। জি, প্রমাণিতই, একথাই প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু ওই যুগে থেকেই সেটা প্রচলন ছিল, প্রমাণিত। এই সম্পর্কে ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তার সুনান দারিমিতে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো এই যে খারাজা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মিন ইনদি মারওয়ান ইবনে হাকাম বিনিসফিন নাহার, যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি দুপুরে মারওয়ানের কাছ থেকে বের হয়ে আসলেন, মারওয়ানের কর্মস্থল থেকে, তার অফিস থেকে, তার কাছ থেকে বের হয়ে আসলেন। قال فقلت ما خرج هذه الساعة من عند مروان إلا وقد سأله عن شيء। বর্ণনাকারী বলছেন যে আমি মনে মনে বললাম যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু এই সময়ই মারওয়ানের কাছ থেকে বের হয়ে আসলেন, তার অর্থ হলো যে কোনো প্রয়োজনে, কোনো বিষয়ে জানার জন্য মারওয়ান ওনাকে ডেকেছিলেন, কোনো বিষয় হয়তো জানতে চেয়েছেন, কোনো মাসআলা, কোনো ফতোয়া, কোনো শরীয়তি ইসলামী কোনো বিষয় জানতে চেয়েছিল। ফাআতাইতুহু ফাসাআলতুহু, আমি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে এই সময়ে মারওয়ানের কাছ থেকে বের হয়ে আসলা, সে কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল বা তোমার কাছে কোনো কিছু জানতে চেয়েছিল? ক্বালা নাআম,
তিনি বললেন যে হ্যাঁ, আমার কাছে সে একটা বিষয় জানতে চেয়েছিল। কি বিষয়? সাআলানি আন হাদিস সামি'তুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে আমাকে একটি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছে, যে হাদিসটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। তাহলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামি'a মিন্না হাদিসান ফাহাফিযাহু ফাআদ্দাহু ইলা মান হুয়া আহফাযু মিনহু ফারুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহ ওয়ারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু লা ইয়া'তাকিদু কলবু মুসলিম আলা সালাসাতি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ। قال قلت ما هي؟ قال إخلاص العمل والنصيحة لولاة الأمر ولزوم الجماعة। সুনান দারিমির প্রথম খণ্ডের 86 নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামি'a মিন্না হাদিসা, যে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করেছেন যে আমার কাছ থেকে একটি হাদিস শুনেছে। ফাহাফিযাহু, অতঃপর এই হাদিসটিকে সে মুখস্থ করেছে, সংরক্ষণ করেছে। ফাআদ্দাহু ইলা মান হুয়া আহফাযু মিনহু, এরপরে সে এই হাদিস তার চেয়ে আরও যে মুখস্থকারী, তার চেয়ে আরও বেশি সংরক্ষণকারী, তার চেয়ে আরও বেশি জ্ঞানী, তার কাছে এটা পৌঁছিয়েছে। ফারুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহ, কোনো জ্ঞানী, যে কোনো জ্ঞান বহনকারী, যে জ্ঞান বহন করতেছে কিন্তু সে কোনো জ্ঞানী নয়। কোনো মানুষ জ্ঞান বহন করে কিন্তু সে জ্ঞানী নয়। তার মানে কি? তার অর্থ হলো যে কেউ হয়তো ইসলামের একটা বিধান, একটা কথা, এটা সে বহন করে চলছে কিন্তু এই সম্পর্কে সে গভীর কোনো জ্ঞান রাখে না, কিন্তু এটা নিয়ে সে আরেক জায়গায় পৌঁছাচ্ছে, যেরকম শুনেছে সেরকম সে এটা পৌঁছিয়ে দিচ্ছে। তো তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তার চেহারাকে সৌন্দর্যমণ্ডিত করেন, কেন যে সে এই জিনিসটা আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে, যদিও সে এটা সম্পর্কে গভীর কোনো জ্ঞান না রাখে। ওয়ারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, আবার কেউ হয়তো কোনো জ্ঞান, কোনো বিষয় ইলম, এটাকে বহন করে তার চেয়ে যে আরও বেশি জ্ঞানী তার কাছে পৌঁছে দিতেছে। সবার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এরপরে যে কথাটা আমাদের দলিল, যে আকীদা, এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেটা আপনারা বললেন যে আরো 1500 বছর আগে ছিল, সেটা হলো এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিম সালাসু খিসাল, যে মুসলমানের অন্তর তিনটা বিষয় যদি বিশ্বাস করে, আকীদা ইয়াতাকিদু, বিশ্বাস করে তিনটা বিষয়, তাহলে এই যে আকীদা কথাটা এখানে পাওয়া গেল, বিশ্বাস করা এটা পাওয়া গেল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ওনার যুগে এটা আকীদা কথাটা, বিশ্বাস কথাটা এটা ছিল। তিনটা কথা যে বিশ্বাস করে, যে অন্তর তিনটা কথা বিশ্বাস করে সুদৃঢ়ভাবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অন্তর, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সেই তিনটা বিষয় কি? কাল কুলতু মা হিয়া, সেই বিষয়গুলো কি? কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাসুল আমল, যে সৎ আমল, নেক আমল, শিরক মুক্ত আমল, রিয়া মুক্ত আমল। এরপরে নাসিহা লিউলাতিল আমর, এবং মুসলমানদের যে অভিভাবক, মুসলমানদের যে দায়িত্বশীল নেতৃত্ব, তাদেরকে উপদেশ দেওয়া। কোনো নেতা, মুসলমানের কোনো নেতা কোনো ভুল করবে, তাহলে সাধারণ মানুষের মধ্যে যে এই ভুলটা বুঝলো, সে তার উচিত যে এটা তাকে নসিহত করা, উপদেশ করা। এটা নয় যে সে ভুল করছে তাহলে আপনি এই ভুলটা মানুষের কাছে প্রচার শুরু করে দেন, বলে বেড়ান, এটা নয়। তাকে নসিহত করা, তাকে উপদেশ করা, যে আপনি এটা বলেছেন, এটা আসলে এরকম হলে ভালো হয়, এভাবে তাকে নসিহত করা। এটা একটা 2 নম্বর। 3 নম্বর হলো লুজুমুল জামাআ, যে জামাতবদ্ধ, ঐক্যবদ্ধভাবে থাকা। এই 3টা কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। সৎ আমল করা, ইখলাসুল আমল, এবং মুসলমানদের নেতাদেরকে নসিহত করা, এবং জামাতবদ্ধ থাকা। এই 3টা বিষয়ে যে অন্তর সুদৃঢ়ভাবে বিশ্বাস করবে,
আকীদা পোষণ করবে সে জান্নাতে যাবে। তাহলে এই আকীদা কথাটা, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। দারিমিতে এই হাদিস বর্ণিত হয়েছে, সুনানে দারিমির প্রথম খণ্ড 86 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আকীদা কথাটা এটা আজকে নতুন কোনো কথা নয়, নতুন কোনো শব্দ নয় যেটা আমরা বলতেছি আপনারা শুনতেছেন বা এদেশের মানুষ এরা বলতেছে, এটাই নয়, বরং এটা আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের যুগেও ছিল। অতএব এই বিষয়ে আমাদের সন্দেহ করার আর কোনো সুযোগ নেই যে আমরা যে আকীদা করতেছি বলতেছি এটা আসলে কতটা ঠিক। তাহলে বুঝে গেল, এখান থেকে জানা গেল যে এটা আগের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের যুগে এটা ছিল। এই সুন্নতি আকীদা গুরুত্ব অনুধাবন করি, সুন্নতি আকীদার উপরে যেন আজীবন থাকা যায়, আমরণ থাকা যায়, এই জন্য সালফে সালেহিনগণ আল্লাহর কাছে দোয়া করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করেছেন সঠিক আকীদার উপরে, সঠিক দ্বীনের উপরে, সঠিক পথের উপরে থাকার ব্যাপারে। কেন যে আপনি আজকে সেই আকীদা গ্রহণ করলেন, সঠিক আকীদা গ্রহণ করলেন, এর উপরে আপনি আজীবন থাকবেন, থাকতে পারবেন, এর কোনো নিশ্চয়তা কোনো মানুষের কাছে আছে না নাই? কি বলেন? নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো কথায়, যে কোনো কাজে আপনার এটা নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালফে সালেহিনগণ। এই সম্পর্কে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটি দোয়া বর্ণিত হয়েছে। একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার দোয়াতে এই কথাটা বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান দাইমা ওয়া ইলমান নাফিআ ওয়া হাদিয়ান কাইয়্যিমা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই দোয়া বেশি বেশি করে করতেন। আমরাও আজকের এই জুমার দিনে সাআল আখিরা, সর্বশেষ সময়, বেলা ডুবার আগে দোয়া কবুলের সময়, এই সময় দোয়া কবুল হয়। তো আসুন আমরাও এই দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান দাইমা ওয়া ইলমান নাফিআ ওয়া হাদিয়ান কাইয়্যিমা। যে হে আল্লাহ, আমি তোমার নিকটে আমরণ আজীবনের ঈমানের উপরে থাকার তৌফিক কামনা করছি। আমার মৃত্যু পর্যন্ত যেন আমি ঈমানের উপরে থাকতে পারি। ওয়া ইলমান নাফিআ, এবং এমন ইলম, এমন জ্ঞান তুমি আমাকে দান করো যেটা আমার জন্য উপকারী, কল্যাণময়, লাভজনক। এরপরে ওয়া হাদিয়ান কাইয়্যিমা, এবং তুমি আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথ প্রদর্শন করো। এই দোয়া আবু দারদা রাদিয়াল্লাহু আনহু করতেন। এই দোয়ার ব্যাখ্যায় মুআবিয়া বিন কুররা, এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর এই দোয়া থেকে বোঝা যায় যে ইন্না মিনাল ঈমানি ঈমানান লাইসা বিদাইম, যে মানুষের ঈমানের মধ্যে এমনও ঈমান আছে যেটা স্থায়ী নয়, যেটা আমরণ থাকার মতো নয়, যেটা আজীবন থাকার মতো নয়। অর্থাৎ ঈমানটা পরিবর্তন হয়ে যেতে পারে, কম বেশি হতে পারে। তো ঈমানটা যেন ঠিক থাকে এবং কমে না যায়, শেষ না হয়ে যায়, এই জন্য এই দোয়া তিনি করেছেন। এরপরে ওয়ামিনাল ইলমি ইলমান লা ইয়ানফা, এমনও কিছু ইলম আছে, জ্ঞান আছে যেটা মানুষের জন্য উপকারী নয়, কল্যাণময় নয়। অনেক জ্ঞানী মানুষ অর্জন করতেছে, কিন্তু সব জ্ঞানেই কি মানুষের উপকারে আসতেছে? কি বলেন? অনেকে জ্ঞান অর্জন করেছে কিন্তু সে আবার পথভ্রষ্ট, তাহলে তার কোনো উপকার আসলো এই জ্ঞানে? কি বলেন? নিজে যদি সার্টিফিকেট অর্জন করলো কিন্তু সে নিজে পথভ্রষ্ট, তাহলে এই সার্টিফিকেট, এই জ্ঞান তার কোনো উপকারে আসলো? কি বলেন? না। তাহলে এমনও জ্ঞান রয়েছে যে জ্ঞানটা মানুষের কোনো উপকারে আসে নাই। আসে পণ্ডিত হলো, সার্টিফিকেট নিল, কিন্তু সে উপকৃত হলো না, তাহলে সে ইসলামের দৃষ্টিতে সে একজন মূর্খ, তার কোনো জ্ঞান নেই, প্রকৃত জ্ঞান নেই। এরপরে ওয়ামিনাল হাদি হাদিয়ান লাইসা বিকাইয়্যিম, রাস্তার মধ্যে এমন রাস্তা, এমন পথ রয়েছে যেটা সঠিক পথ নয়। আজকে ইসলামের নামেও বহু মানুষ, বহু পথ, বহু তরিকা
অবলম্বন করতেছে, কি বলেন? কিন্তু সেটা ইসলামী পথ নয়, সঠিক ইসলামী তরিকা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো রাস্তা নয়। কিন্তু সেটাও ইসলামের নামেই মানুষ চালাচ্ছে এবং ইসলাম মনে করেই মানুষ সেটা গ্রহণ করছে। তো এই জন্য উনি এই দোয়া করেছেন যেন তিনি আমরুন ইমানের উপরে থাকতে পারেন এবং এমন জ্ঞান আল্লাহ থেকে দেন যেটা তার জন্য উপকারী, এবং এমন রাস্তা যেটা সঠিক রাস্তা, ইসলামের রাস্তা, সেটা যেন পেতে পারেন। তো আমরাও এই দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে এই ইলম, এই ইমান এবং এই রাস্তা আমাদেরকে দেখান। আকীদা আর ইমানের মধ্যে সম্পর্ক কি? এখানে তো ইমানের কথা আসবে। তিনি বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান দাইমা, যে স্থায়ী ইমান, আমরুন ইমান। আকীদার কথা বলেন না, ইমানের কথা বলেছেন। তো আকীদা আর ইমানের মধ্যে সম্পর্ক কি? ইমানটা কোথায় থাকে? কি বলেন? মানুষের ইমানটা কোথায় থাকে? অন্তরে। আকীদাটা কোথায়? আকীদা অন্তরে। আকীদা শব্দের অর্থই হলো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আবার ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আকীদাটা হলো দৃঢ় বিশ্বাস। তো দুইটাই অন্তরে। কিন্তু আপনি যখন ইমান আনলেন আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস আছে কিনা? অবশ্যই আছে, যার জন্য আপনি ইমান এনেছেন। কিন্তু আকীদা আর ইমানের মধ্যে কিছু পার্থক্য হলো এই যে আকীদাটা হলো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আর ইমানটা বিশ্বাসের চেয়ে আরেকটু ব্যাপক। কেন? যে ইমানের মধ্যে কথা আছে, আমল আছে, বাস্তবায়ন আছে, কি বলেন? তাহলে ইমানটা আকীদার চেয়ে আরেকটু ব্যাপক। ইমানটা হলো কথা, কাজ, বাস্তবায়ন। কথা, অন্তরে বিশ্বাস এবং বাস্তবায়ন। আর আকীদাটা হলো শুধু বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। কিন্তু আপনার মধ্যে যদি দৃঢ় বিশ্বাসই না থাকে, তাহলে তখন আপনি আমল করতে পারবেন না। তো এই জন্য আপনার আকীদাটা গুরুত্বপূর্ণ। যখন আপনার আকীদা মজবুত হবে, তখন আপনার ইমান, আমল সবই সুদৃঢ় হবে, মজবুত হবে এবং সেটা সঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দোয়া করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر ان يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই দোয়া করতেন যে হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো, সুদৃঢ় রাখো। তাহলে এই দোয়ার গুরুত্ব যে আকীদা ঠিক থাকার জন্য, আকীদা মজবুত থাকার জন্য, সুদৃঢ় থাকার জন্য আপনাকে আমাকে দোয়া করতে হবে যেন নষ্ট না হয়ে যায়, পরিবর্তন না হয়ে যায়। আজকে আপনি সঠিক আকীদা গ্রহণ করলেন, এরপরে আবার ঘুরে গেলেন, তাহলে তখন এই আকীদা গ্রহণ করে কোনো লাভ হলো না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন যে হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে সঠিক তোমার দ্বীনের উপরে সুদৃঢ় রাখো। তাহলে আমি যেন সঠিক আকীদার উপরে সুদৃঢ় থাকতে পারি, মজবুত থাকতে পারি, এই জন্য আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। এরপরে আমি যে আকীদা পোষণ করব, বা আমি যে আকীদা পোষণ করতেছি, একটা আকীদার উপরে মানুষ আছে, কি বলেন? যে কোনো মানুষ তার মধ্যে একটা আকীদা আছে, সেটা সহি আকীদা না ভ্রান্ত আকীদা সেটা ভিন্ন কথা, কিন্তু আকীদা একটা তার মধ্যে আছে। আকীদা নাই এরকম মানুষ নেই, কিন্তু তার আকীদাটা সঠিক হইতে পারে, ব্যাঠিক হইতে পারে, সহি হইতে পারে, আবার বাতিল হইতে পারে। আমি কিভাবে বুঝবো যে আমার আকীদাটা সঠিক কিনা, সহি কিনা, বা আমি বাতিল আকীদার মধ্যে আছি কিনা, এটা কিভাবে বোঝা যাবে? সঠিক আকীদা, সেই আকীদা বোঝার জন্য মাপকাঠি হলো যে
সেই আকীদাটা হবে কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিসের বাণী দ্বারা নির্ধারিত, আল্লাহর কথা দ্বারা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা নির্ধারিত। আমি যে আকীদা পোষণ করতেছি, এই আকীদা যদি কোরআন এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে তখন বোঝা যাবে যে আপনার আকীদা সেই আকীদা, সঠিক আকীদা। পক্ষান্তরে যদি দেখা যায় যে আপনি এমন আকীদা পোষণ করতেছেন যেটা কোরআন এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে তখন বুঝতে হবে যে ওই আকীদা বাতিল আকীদা, সেটা সেই আকীদা নয়, ভ্রান্ত আকীদা। এই সম্পর্কে নবীগণের যে পদ্ধতি ছিল মানুষকে আকীদার দাওয়াত দেওয়া এবং আকীদা সংশোধনের, সেখানে তারা এই পদ্ধতি অবলম্বন করেছেন যে যদি আল্লাহর পক্ষ থেকে, কোরআন থেকে, আল্লাহর বাণী দ্বারা বা নবীর বাণী দ্বারা প্রমাণিত না হয়, তাহলে তখন এটা সেই আকীদা নয়, সঠিক আকীদা নয়, এটা বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। এই সম্পর্কে ইউসুফ আলাইহিস সালাম তিনি যে দাওয়াত দিয়েছেন, সেখানে সূরা ইউসুফের 39 এবং 40 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইয়া সাহিবে সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। যে হে কারাগারের সঙ্গীরা, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন, সেখানে তার কিছু সঙ্গী ছিল, আরো কারাগারে বন্দী আরো ছিল, তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন যে হে কারাগারের সঙ্গীরা, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে ভিন্ন ভিন্ন উপাস্য এটা উত্তম না মহাপরাক্রমশালী এক আল্লাহ এটা উত্তম? কি বলেন, কোনটা উত্তম? এক আল্লাহ এটা উত্তম। আয়াতের পরবর্তী আয়াতে বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যে তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করতেছো, বিভিন্ন উপাসকের, তাদের যে নামকরণ করা হয়েছে, এই নামগুলো তোমরা নিজেরা করেছো, তোমাদের পূর্বপুরুষেরা করেছে, তোমাদের বাপদাদারা করেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই নামকরণের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, আল্লাহ এই ব্যাপারে কোনো আয়াত অবতীর্ণ করেন নেই। অতএব তোমরা নিজেরা প্রভু নির্ধারণ করে, উপাস্য নির্ধারণ করে তোমরা যাদের ইবাদত করতেছো, এটা বাতিল, এটা সঠিক নয়। যে ইবাদতের ব্যাপারে আল্লাহ বিধান অবতীর্ণ করেছেন, আয়াত অবতীর্ণ করেছেন, সেই আয়াতের আলোকে যে ইবাদত করা হচ্ছে সেটাই সঠিক, সেটাই সহি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার কওমকে, তার স্বজাতিকে তিনি এই আকীদার দাওয়াত দিলেন, সঠিক আকীদার দাওয়াত দিলেন, যে এটা যখন কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হবে তখন এটা সঠিক আকীদা হবে, আর যদি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত না হয় তাহলে তখন সেটা সঠিক আকীদা হবে না। এ সম্পর্কে আরও আয়াত রয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও, যে সঠিক আকীদার প্রমাণ হবে কোরআন এবং হাদিস থেকে যদি হয় তাহলে, আর যদি কোরআন এবং হাদিস থেকে না হয় তাহলে তখন এটা সঠিক আকীদা নয়। তাহলে আমরা যে আকীদা পোষণ করতেছি, সব ক্ষেত্রে, সব বিষয়ে আমাদেরকে দেখতে হবে যে এই আকীদাটা কোরআন এবং হাদিস থেকে কি না। যদি কোরআন এবং হাদিস থেকে হয় তাহলে তখন আপনি আপনার আকীদার ব্যাপারে সুনিশ্চিত হতে পারেন যে আপনি সেই আকীদা পোষণ করতেছেন। আর যদি কোনো আকীদা, কোনো বিশ্বাস, কোনো বিষয়ে, কোনো মাসালার ব্যাপারে আপনি পোষণ করতেছেন অথচ সেটা কোরআন এবং হাদিসে নেই, নিঃসন্দেহে সেটা বাতিল আকীদা। হাদিসের মধ্যে আরও কিছু হাদিস রয়েছে যেগুলো হয়তো সময়ের দরকার বিষয়, কিন্তু সময় হয়তো আমাদের অতটা নেই, আরও শেখরা আছেন তারা বলবেন, কিন্তু সংক্ষেপে আমরা এই কথাগুলো বলতে চাই যে সুন্নতি আকীদা সম্পর্কে, যে এই সম্পর্কে একটা ব্যাপক নিয়ম হলো যে
ইন্না দ্বীনা কুল্লুহু উসুলুহু ওয়া ফুরুউহু কাদ বায়্যানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দ্বীনের সমস্ত দিক এবং বিভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ইসলাম এটা পরিপূর্ণ। অতএব আমি যেটা বিশ্বাস করব, যেটা আমার আকীদা হবে, সেটা কোরআন এবং হাদিস থেকে হতে হবে। যদি কোরআন এবং হাদিস থেকে হয় তাহলেই তখন আমি এবং আপনি আকীদার ব্যাপারে নিশ্চিত হতে পারবো যে আমাদের আকীদা সঠিক এবং নির্ভেজাল। পক্ষান্তরে যদি কোরআন এবং হাদিস থেকে না হয় তাহলে তখন সেটা ভেজাল রয়েছে। এই সম্পর্কে সবশেষে যে কথাটি বলতে চাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে মুহালুন আইয়াকুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়্যানা লিল উম্মতি আদাব কাদাইল হাজা তাফসিলা ওয়া লাম ইউবায়্যিন লাহুম আত-তাওহীদ, যে এটা অসম্ভব বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কিভাবে মানুষ টয়লেটে যাবে, সেখানে কিভাবে বসবে, সেখান থেকে কিভাবে বের হবে, এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন, অথচ মানুষের আকীদা, মানুষের তাওহীদের বর্ণনা দেন নাই। এটা অসম্ভব, এটা কোনোভাবেই হতে পারে না। অতএব আকীদা, সঠিক আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে। তখনই আমাদের আকীদা সঠিক হবে, নির্ভেজাল হবে, সহি হবে। আর যখনই আমাদের এই আকীদা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যাবে তখন সেটা বাতিল হবে। এবং আকীদা যদি আপনার বাতিল হয় তাহলে আপনার আমল বাতিল হওয়াটা খুবই সহজ এবং সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সঠিক আকীদা পোষণ করতে পারি এবং আমরা সঠিক আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করব একটা প্রশ্ন করার জন্য বলা হয়েছে। তো আকীদা সঠিক কিনা, তার মাপকাঠি কি, কে বলবেন? একজন হাত উঠাবেন, পরে আউট হয়ে গেছে। সবশেষে যে কথা বললাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বা আরো আগে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনি আকীদার উপরে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম কি? হ্যাঁ, কিতাবটার নাম কি? খালাস, আপনি আসেন, আসেন। কি নাম? ইয়াসিন। ইয়াসিন। তাহলে দুইটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চিন্তা করুন, লেখা থাকে। হেডট্রিক বাকি থাকলো। সম্মানিত উপস্থিতি, এখন যেই সময়টুকু বাকি আছে, এই সময়ে আরো কোনো আলোচককে দিলে ওনারও খোরাক মিটবে না, আপনাদেরও মনের চাহিদা পূর্ণ হবে না। তো সেই জন্য এখন টুকিটাকি আমরা কিছু দিয়ে সময়টা পার করতে পারি আর কি। তো ভাইরা যে প্রস্তাব করেছিলেন, তাহলে আমরা সেখান থেকে শিয়াদের সম্পর্কে একটু ধারণা পেলাম। ঠিক আছে, শিয়াদের পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে আমাদের সুন্নি মুসলমানদের কি দুরবস্থা, তাহলে আপনি দেখবেন যে খুব একটা দূরে নাই, অনেক কাছে। যদি সুন্নি মুসলমানদের কিতাব, যারা বুক ফুলে দাবি করেন যে আমরা সুন্নি, ওনাদের কিতাবে যদি আশেক আর মাসুক নামক কিতাবের 88 অথবা 90 পৃষ্ঠায় আপনি লেখা দেখেন যে মারিফতের পীর, ইনাদের মর্যাদা আল্লাহর নিকটে নবীদের চেয়ে বেশি। তো আপনি কি বলবেন? পীরদের মর্যাদা নবীদের চেয়ে বেশি। একটা তো শুনলেন অজু নষ্ট হওয়ার কাহিনী পেয়ে গেলেন, ঠিক আছে। তালহা বিন মুসাররিফ রাহিমাহুল্লাহ বলছিলেন যে অজু নষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে শিয়াদের কিছু আকীদা বলতাম। তো ইনাদের এই আকীদায় তো অজু তো গেল, একই অবস্থা। আর এটার কারণ এটা যে সামঞ্জস্য খুব বেশি আছে। এটা আমরা শুনেছিলাম, ওনাদের কিতাবে লেখা আছে, খমিনি লিখেছেন যে ইন্নালি আইম্মাতিনা মানজিলাতান ইনদাল্লাহ লা ইয়াবলুগুহু নাবিয়্যুন ওয়ালা মালাকুন কারীম, যে আমাদের এই সমস্ত ইমামদের, ওই যে শুনলেন তাদের আরকানের ইমান 12টার মধ্যে 12 ইমাম, এদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে সেখানে না কোনো নবী পৌঁছতে পেরেছেন, না কোনো সম্মানী ফিরিস্তা পৌঁছতে পেরেছেন। আর এখন আপনি দেখলেন যে মারিফতের পীর ফকিরদেরও সম্পর্কে আমাদের এই সমস্ত আশিক মাসুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, আশিক বিনে মাসুক মিলে না রে পাগল মনা বলে যখন টান দে, আপনারা বলেন যে আর আমাদের এখানে থাকারই দরকার নেই, পাগল করিয়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে চলিয়ে যাও বাপু, দরকার বললে জাহান্নামের আগুনে জ্বালাও, আর না হলে সাগরের পানিতে ডুবাও, কিন্তু এরপরে হাসরের দিন একটা জাহাজ আনিয়ে দিও না, একটা কলা গাছের সন্ধান দিও, তাহলেই হবে।
আমার মনে হয় এগুলো আপনারা প্রস্তাব করেছিলেন, কারণ আপনারা এদেরকে সুযোগ করে দিয়েছেন, যার ফলে ওরা বলছে, আগে বলছে জাহাজ আর এখন বলতেছে কলা গাছ। হাসরের মাঠ কোথায় আর কলা গাছের সেই পাত্তা কোথায়? এবং এগুলো শেষ পর্যন্ত বলতে বলতে তারা যে আরো কত কথা বলেছে, আমি শুধু এদের বা একটা গ্রুপের কথা বলতে চাচ্ছি না, একটু অনুমান দিতে চাচ্ছি যে আমাদের সমাজে কি হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে রাজনীতি বোঝানোর জন্য একদল ব্যাখ্যা করতেছেন যে রব শব্দের অর্থ। আমাদের সাথে সামনে প্রস্তাব নিয়ে আসতেছে একদল যে আপনারা খালি অনেক কিছুই বলেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বলেন না। আমি তো হতবাক। বলে ইসলামী সেন্টারের দোষ এতদিন এটাই ছিল যে এরা খালি কালিমার ব্যাখ্যা বলে, তাওহীদের কথা বলে, আর এখন এই লোক এসে বলে আমরা নাকি কালিমার আলোচনাই করি না। এমনকি শেখ মতিউর রহমান হাফিজাহুল্লাহর নাম বলে দিল যে উনি অনেক আলোচনা করেন কিন্তু কালিমার অর্থ বলেন নাই। আমি বললাম তাহলে তো আপনি কি শুনেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক মতো আলোচনা শুনলে এটা বলতে পারতো। এদের বেশিরভাগ আলোচনাই তো আকীদা নিয়ে, তাওহীদ নিয়ে, আর এর শিকড়টাই তো হলো কালিমা। আমাদের মূল মন্ত্রটা কি? কালিমা। শেষে শুনলাম বা বুঝলাম যে ওনাদের আসল ঘটনা হলো ওই যে ইদানিং কিছু বক্তারা বের হয়েছে, ওরা বলছে রব শব্দের অর্থই হলো, একজন বলছে ইলাহ শব্দের অর্থ সিফাত হাসান, আর একজন রব শব্দের অর্থ আমির হামজা। এরা বলেছে এর প্রধান অর্থ নাকি হলো লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। বলছি কি বলে না? অথচ আপনি যদি ডিকশনারি খুঁজতে পারেন আল মুআজ্জামুল ওয়াসিত, একেবারে মাঝারি, বরং এটা আরবি সমাজের অবস্থা নির্ণয় করলে দেখা যাবে ছোট ডিকশনারি ধরবে তারা, সেখানে রবের 5টা অর্থ করা হয়েছে, আল মুনঈম, আল মুদাব্বির, আল মালিক, আল কাইয়িম। এইভাবে বুঝলেন তো, অনেক শব্দ বলতে বলতে 5টা শব্দের মধ্যে আস-সাইয়্যিদ একটা শব্দও কিন্তু হাকিম না, ডিকশনারিতেই নাই। পারিভাষিক অর্থ যেগুলো আসে, ব্যাখ্যাগত অর্থ যেগুলো আসে, এগুলো কিন্তু ডিকশনারিগত অর্থ, আবিধানিক অর্থকে কেন্দ্র করে ওখান থেকে অন্যদিকে সেগুলো বর্ধিত হয় এবং অন্য অর্থে, কিন্তু ভিন্ন হয় না, আলাদা হয় না। আর যদি হয়ও তা আপনি আমাকে দেখান যে তাফসীরকারদের মধ্যে কোনো মুফাসসির এই কথা বলেছেন যে ইলাহ শব্দের অর্থের মধ্যে হাকিম আছে। বিধান তো আল্লাহই দিবেন, আর কেউ দিবে নাকি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু আপনি যখন কালিমার অর্থ ভুল বলবেন এবং আপনি যখন কোরআনের তাফসীর ভুল করবেন, এই ভুলের মধ্যে কয়েকটা লঙ্ঘন আছে। একটা হলো আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজের মনমতো ব্যাখ্যা করতে গিয়ে একটা কুফরি পাপের আপনি পা দিলেন, বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয়ত হলো আপনি সারা দুনিয়ার আপনার আগে যত মুফাসসিরগণ ছিলেন সকল মুফাসসিরদেরকে আপনি অঙ্গুলি দেখাচ্ছেন যে আপনারা এই তাফসীর জানেন নাই, আমি অমুক এসে আপনাদেরকে তাফসীর শিখাচ্ছি, ভালো করে আমার কাছ থেকে শিখে নেন। তা আমাদেরকে না শিখাইলেন, আপনাকে বড় ইমাম আবু হানিফারে কিভাবে শিখাইবেন? উনি তো কবরে শুয়ে আছে, আমাকে বলেন না। আব্দুল কাদের জিলানী সাহেবকে কিভাবে শিখাবেন? বলেন না কেন? বড় বড় রাজনীতিবিদ এদেরকে শিখাবেন কিভাবে? নতুন যে এই সমস্ত বক্তারা বের হলো আর এগুলো নিয়ে এমন পুরা ঘুরতেছে, খালি ফেসবুক খুঁজলেই দেখবেন যে এই সমস্ত বক্তা, দেখেন কি দেখেন না? অথচ এটা একটা মিথ্যা অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। এবং রবের শব্দের অর্থ আপনারা শুনলেন পরিচালক, তারপরে আপনার নেতা, তারপরে বিধাতা, তারপরে আপনার নিয়ন্ত্রা, তারপরে আপনার আরো যত দায়িত্ব পালনকারী, লালন পালনকারী, সব অর্থ আছে। মুরাব্বি শব্দ অর্থ হচ্ছে লালন পালনকারী। তাহলে এগুলো তো সব আল্লাহ রাব্বুল আলামিন করেই থাকেন, এর ভিতরে তিনি রব। এখন এগুলোর মধ্যে হাকিম শব্দ তো আমরা পাই নাই। কোনো ডিকশনারি আপনারা নতুন তৈরি করেন অথবা বের করে আমাদেরকে দেখান, অথবা কোনো তাফসীর থেকে দেখান, তারপরে আপনারা এই যে ফেসবুকটা দখল করেছেন, আমরা বলবো আহলান ও সাহলান, আরো বেশি আপনারা আলোচনা করেন। আর বাকি এই ধরনের ভুল ব্যাখ্যা দিবেন, আর এরপরে আপনারা বলবেন যে আমরা সুন্নি। ওই হঠাৎ করে একটা হুজুগ উঠে গেছে যে আপনার এই আমাদের প্রসিদ্ধ কিছু আলোচকদের সাথে, বিশেষ করে ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ, দোয়া করেন আল্লাহ ওনাকে হেফাজত করুন, এবং যেই দাওয়াত উনি চালাচ্ছেন স্বধর্মী এবং বিধর্মী, আমাদের ধর্ম আর অন্য ধর্মের মধ্যে কম্পেয়ার করা, এটা হলো তার মূল বিষয়। ইসলামের সৌন্দর্য তুলে ধরা, এটা তার মূল বিষয়। তো এই ক্ষেত্রে উনি বহু দূর অগ্রসর হয়ে গিয়েছিলেন, এখন একটু ভাটা পড়ে গেছে। আল্লাহ চাইলে এটা আবার উত্তরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে কেন্দ্র করে এখন বিভিন্ন ধরনের কিছু একটা উদ্দেশ্য প্রণোদিত কিছু কাজ শুরু হয়ে গেছে। হঠাৎ করে ইনিও জাকির নায়েকের পক্ষে কথা, উনিও জাকির নায়েকের পক্ষে কথা বলে এখন সবাই হয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোচক এবং প্রচারক। কিন্তু ফাঁক দিয়ে কে কি যে প্রচার করা শুরু করে দিয়েছে এটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারতেছেন না। এই যে এই দুইজন বক্তার নাম বললাম, ইনারা কিন্তু এই লাইনে এসে গেছেন যে হ্যাঁ এরাও তো এই লাইনেরই, এরাও তো তাওহীদের কথা বলতেছে, প্রায় জায়গায় তাওহীদের কথাই বলে। কিন্তু এই যে মাঝখানে যে একটা ঢুকাই দিল, এত বড় একটা জীবাণু ঢুকাই দিল যে একেবারে কালিমার মর্মমূলে আঘাত হানলো। একজন ইলাহ শব্দকে নিয়ে আর একজন রব শব্দকে নিয়ে যে অপব্যাখ্যা দিল, যে ভুল ব্যাখ্যাটা দিল, এটাই যথেষ্ট যে আপনাদের সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য। কারণ এটা হলো একেবারে আমাদের শিকড়, এটা আমাদের কালিমার অর্থের মধ্যে ভুল ঢুকাই দিছে। এবং এরপরে বলছে আরেকজনে
যে কবরে নাকি, আচ্ছা শুনেন, এই বেসিক জ্ঞানটা কার নাই যে কবরের প্রশ্নের উত্তরে আজ পর্যন্ত আপনারা কোনোদিন শুনেছিলেন যে মার রব্বুকা যখন ফিরিস্তা বলবেন তখন আল্লাহর বান্দা রব্বি আল্লাহ ছাড়া আর কোনো শব্দ আপনারা শুনেছেন? ইনি হলো আবার আরেকজন তারিক মনোয়ার, উনি বলছে শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে নাকি আপনি উত্তর দিবেন। মুখস্থ করেন আজকে দেখে, তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন উত্তর দেওয়া সম্ভব হবে? এই ইলম নিয়ে যদি যান, কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে এত প্রসিদ্ধ কথা, এটা তো সঠিক কথা হলো এটাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন এটা বলবে, এবং এটার জন্য কোনো কিছু মুখস্থ করা লাগবে না। আপনি আগে রবকে ঠিকমতো চিনবেন, ওই যে ওনাদের ভুল অর্থে চিনবেন না, সঠিকভাবে আল্লাহ যে প্রতিপালনকারী, লালন পালনকারী, নিয়ন্ত্রা, বিধাতা, আল্লাহ সবকিছুর মালিক, অধিপতি, এই জিনিসগুলো আপনি ঠিকমতো আপনি আয়ত্ত করবেন, তাহলে পরে আমার আল্লাহ আপনার জবানে সঠিক উত্তর এনেই দিবেন। তো যাই হোক, আরো কিছু পয়েন্ট আউট করবো আমরা, আজানের পরে, আজানের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আজিজ। সবাই প্রস্তুতি নেন, যাদের ওযু নেই তারা ওযু করে চলে,